তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে যেহেতু বন্ধুরা আমি যে এলাকায় বসবাস করি সেই জায়গাটা পুরোটা কোলফিল্ড এলাকা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোলফিল্ড এলাকার যে খাদ সেটা কীরকম হয়। তো খাদ দেখানোর জন্য আমি প্রথমেই চলে এলাম বাতি ঘরে, এবং বাতি ঘর থেকে আমি একটা বাতি সংগ্রহ করে নিলাম, কারণ খাদের ভেতর যখন যাব তখন সেখানে তো পুরো অন্ধকার, তো এই বাতিটা আমাদেরকে দেখতে সাহায্য করবে। তো আমি যাচ্ছি খাদের দিকে, এবং তোমাদেরকে সকলকে আমি দেখাচ্ছি যে খাদের ভেতরটা অ্যাকচুয়ালি কেমন হয়, কেমন দেখতে হয়। তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি রাস্তায়। তো বন্ধুরা, আপাতত আমি সেই জায়গায় চলে এসেছি, এবং এখান থেকে রশ্মি করে আমরা খাদের নিচে নামবো। তো আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে নিলাম, এবং একটা হেলমেটও নিয়ে নিলাম যাতে ভেতরে আমার কোনো রকম কোনো কিছু আঘাত না লাগে। তো এই বাতিটাও নিয়ে নিয়েছি, সেটা তো তোমাদেরকে বললামই। তো চলো এবার আমি খাদের ভেতরে নামবো। তো বন্ধুরা, খাদে নামার আগে খাদে নামানোর যে রশ্মিটা, যেটাকে যিনি কন্ট্রোল করেন তার কাছ থেকে আমি একবার ঘুরে আসবো, এবং তাকে বলে দিয়ে আসবো যে খাদের রশ্মিটাকে ওপরে ওঠানোর জন্য, যাতে রশ্মিটাতে চেপে আমরা নিচে নামতে পারি। তো এই রাস্তার মধ্য দিয়ে আমি যাচ্ছি ওনার কাছে, এবং ওনাকে আমি কনফার্মেশনটা দিয়ে আসি যে আমরা খাদের নিচে নামবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে রাস্তার মধ্যে দিয়ে গিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের ভেতরেই তিনি থাকেন, এবং তিনি ওইখানেই বসে বসে সমস্ত কিছুটা কন্ট্রোল করেন। এবং আমি তোমাদেরকে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি যে ঘরের ভেতরটা কীরকম আর কীরকমভাবে এই সমস্ত কাজগুলি করা হয়। তো এই দেখতেই পাচ্ছ, এই একটা বড় একটা যে যন্ত্র, সেই যন্ত্রটার ওপরে ইনি বসে আছেন, এবং ইনি পা দিয়ে এবং হাতের দ্বারা এই পুরোটাকে রশ্মিটাকে কন্ট্রোল করেন যে কীভাবে কতটা রশ্মি নিচে নামানো যাবে বা কখন রশ্মিটাকে ওপরে তুলতে হবে। তো তার জন্য একটা অ্যালার্ম দেওয়া থাকে বন্ধুরা। তো আপাতত আমি ওনাকে বলে দিলাম, এবং আমরা আবার ফিরে যাচ্ছি সেই জায়গায় যেখান থেকে আমরা খাদের নিচে নামতে চলেছি। তো বন্ধুরা, রশ্মিটা চলে এসেছে, এবং আমরা এই রশ্মিটাই চেপে নিয়েছি, এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই লাইটটা জ্বেলে দেখো, এই তোমরা দেখতেই পাচ্ছ যে রশ্মিটা আস্তে আস্তে খাদের নিচে নেমে চলেছে, এবং এইখানটা পুরোটাই অন্ধকার, লাইট না ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, এবং পুরো জায়গাটাই পুরো ভিজে স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে রয়েছে। তো আস্তে 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 এই রশ্মিটা নিচের দিকে চলেছে, এবং আমরাও খাদের ভেতরে নামছি। তো এবং এই রশ্মির দু সাইডে যে লক সেটা আমরা লাগিয়ে দিয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই জলে ভেজা রশ্মিটা। তো আস্তে 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 এই রশ্মিটা আমাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা খাদের ভেতরে পৌঁছে গিয়েছি, এবং তোমরা ভেতরে দেখতেই পাচ্ছ পুরোটা অন্ধকার, এবং আমাদের যে চারপাশে যে দেওয়াল সেটাতে এমনি ইট পাথরের নয়, পুরো কয়লার দেওয়াল রয়েছে, এবং এই কয়লার দেওয়ালে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুই দেখা যাচ্ছে না, এবং পুরোটাই ভেতরে গ্যাস, এবং সেই গ্যাসের কারণে আমাদেরকে খুবই গরম লাগছিল সেই জায়গাটায়। এবং যে এই যে চারিপাশে তোমরা দেখতেই পাচ্ছ, এই চারিপাশে কিছুই দেখা যাচ্ছে না লাইট ছাড়া। তো তোমরা দেখতেই পাচ্ছ নিচে রেল লাইনের মতো এই রশ্মিগুলো রয়েছে। তো এগুলো দিয়ে তোমার যে কয়লাবাহী যে সমস্ত গাড়িগুলো হয়, ওই গাড়িগুলো আসা যাওয়া করে। তো আমরা সেই রাস্তা হয়ে যাচ্ছি, এবং আমাদেরকে সাবধানে রইতে হবে, কারণ যে কোনো সময় কোনো গাড়ি চলে আসতে পারে, ওই জন্য আমাদেরকে ওই লাইনগুলো থেকে সরে চলাচল করতে হবে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি খাদের আরও ভেতর দিকে। তো আমার সাথে আরও অনেকেই যাচ্ছে যারা এই কয়লাতে কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোটাই তোমার একদম পুরো দেওয়াল, এবং চারিপাশটা কয়লায় ঢাকা। তো সেই কয়লার ভেতরে প্রচণ্ড গরম করছিল সেই টাইমে। আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং তোমাদেরকে আমি দেখাতে থাকছি যে কী কী রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি একটা সাপোর্ট দেওয়া রয়েছে, এই যে রড, এই যে বড় বড় লোহার এগুলো রয়েছে। তো এগুলো দিয়ে পুরো যে দেওয়ালটাকে সেটাকে তোমার সাপোর্ট দেওয়া আছে, এবং ভেতর দিকটা পুরোটাই তোমার ফাঁকা। তো এই আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে কয়লাবাহী যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো তোমার এখানে এক দুটো এমনিই রয়েছে, যেগুলো কোনো কাজের নয় অ্যাকচুয়ালি। এগুলো অনেক দিন ধরে ব্যবহার করার ফলে সেগুলি আর ব্যবহার করার যোগ্য নেই। তো আমরা এগিয়ে চলেছি, এবং তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি যে খাদের ভেতরটা কেমন হয়। যেহেতু বন্ধুরা এখানে লাইট খুবই কম, এবং এই লাইটের আলোতেই আমাদেরকে চলাচল করতে হচ্ছে, তাই সেক্ষেত্রে তোমাদেরকে একদম পুরো ভিউটা দেখানো সম্ভব হচ্ছে না যে কোথায় কী আছে। তো এই দিকে আমি তবু তোমাদেরকে চেষ্টা। তো বন্ধুরা, আমরা আরও আস্তে আস্তে এগিয়ে চলেছি, এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পুরো জিনিসটা কী রকম হয়। তো আমি লাইটটা আরও জুম করে নিলাম যাতে তোমাদেরকে দেখানো আরও সুবিধা হয়।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। যদি কোনো কিছু দেখা যায় আমি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সেই রাস্তা ধরে, এবং তোমরা দেখতে পাচ্ছ শুধু লাইটটা যে দিকে আমি দেখাচ্ছি সেই দিকটাই দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ যে ছাদটা আমাদের মাথা থেকে কত মাত্র কয়েক মিটার ওপরে রয়েছে। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই রশ্মিগুলো, যেটা আমি তোমাদেরকে লাইটটা ফোকাস করার চেষ্টা করছি, এই যে এই লাইট রশ্মিটা দেখতে পাচ্ছ যে আমাদের যে পথ হয়ে আমরা যাচ্ছি সে পথ হয়েও রশ্মিটাই যাচ্ছে। তো এই রশ্মিগুলো অনেকগুলো রয়েছে এখানে, 2-3-4টে রশ্মি এখানে আপাতত রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই রশ্মি ছাড়া যে সমস্ত জিনিসগুলো রয়েছে। তো বন্ধুরা, আরও কিছু দূর এগিয়ে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জেনারেটরগুলো রয়েছে, এই জেনারেটরগুলো পুরো যে খাদটা আছে এই খাদের মধ্যে বিদ্যুৎ সাপ্লাই করছে। এই যে কয়লাবাহী গাড়িগুলো আছে এইগুলোকে এই জেনারেটরের মাধ্যমে এই বিদ্যুৎ সাপ্লাই করা হচ্ছে, এবং যে সমস্ত ফ্যানগুলো বড় বড় ফ্যানগুলো লাগানো হয়েছে যাতে খাদের ভিতরে অক্সিজেন আসে, সেসব ফ্যানগুলোরও বিদ্যুৎ এইখান থেকে সাপ্লাই হচ্ছে বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ এই রশ্মিটা এখান থেকে টানছে মালবাহী গাড়িগুলোকে, এবং এই রশ্মিটা এখান থেকে নিয়ে যাচ্ছে। তো পাশাপাশি দুটো রশ্মি লাগানো রয়েছে, এবং আমি তোমাদেরকে চেষ্টা করছি পুরো ভিউটা দেখানোর। এই তোমরা দেখতে পাচ্ছ এই যে এই গাড়িটা এখানে এখনো পর্যন্ত রয়েছে, এবং কিছুক্ষণ পরে এই গাড়িটাকেও আবার ছাড়া হবে। তো এখানে বেশ অনেকগুলোই গাড়ি রয়েছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে এই গাড়িগুলো পাশাপাশি একটার সাথে একটা যুক্ত করা আছে, যাতে একবারেই অনেকগুলো মাল বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। আর এই গাড়িগুলো ছেড়ে আমরা আরও এগিয়ে যাচ্ছি, এবং তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কি হয়। আসলে বন্ধুরা, এই ভেতরটা পুরো খুবই গরম, এবং যে চারিদিকে তোমার যে পুরো কয়লার আস্তরণ আছে, এবং এই কয়লা আস্তরণের মাঝে যে সমস্ত দেয়ালগুলো আছে সাইডের, ওই দেয়ালগুলোতে এক একটা সুড়ঙ্গ করা আছে এক একটা রাস্তা যাওয়ার জন্য, এবং ওই এক একটা রাস্তা ধরে ধরে অনেকে গিয়ে ওইখানে কাজ করে এবং তারা কয়লা তোলে ওখান থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাকে পুরোটা দেখাচ্ছি। তো বন্ধুরা, লাইটটা আবার সামনের দিকে করে তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে জায়গাটা এসে আমি কতটা ঘেমে গিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এত প্রচণ্ড গরম হওয়ার দরুন যে কেউ এখানে এসে ঘেমে যাবে, প্রচুর পরিমাণে ঘাম এখানে হওয়াটা স্বাভাবিক। তো এই যে মাটিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মাটিগুলোতে মেনলি তোমার ব্লাস্টিং করানো হয়। এখানে যে ড্রিলিং করা হয় সুড়ঙ্গগুলোতে, ড্রিলিং করার পর এগুলো প্যাক করে তোমার ব্লাস্টিং করা হয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলেই ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওতে লাইক করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ।